ডিএপি গাছের বৃদ্ধি বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সার। এর মধ্যে ফসফরাস ও নাইট্রোজেন রয়েছে। এখন বায়োডিএপি আমরা অনেকেই কিন্তু টবের গাছের পুষ্টি পূরণের জন্য দিচ্ছি, তবে কেমিক্যাল ডিএপি আর বায়োডিএপির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কোনটা টবের গাছের জন্য উপযুক্ত, এই দুই ধরনের ডিএপির ব্যবহার বিধি নিয়েই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আসি কেমিক্যাল ডিএপির কথায়। ডিএপি সারের মূল রাসায়নিক উপাদান হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। আগেই বলেছি ডিএপির মধ্যে নাইট্রোজেন ও ফসফরাস থাকে। নাইট্রোজেন অ্যামোনিয়াম আয়ন আকারে থাকে, এটি গাছের পাতার বৃদ্ধিতে সহায়তা করে। আর ফসফরাস ফসফেট আয়ন আকারে থাকে, এটি শিকড়ের বৃদ্ধি, ফুল ও ফল ধারণ এবং গাছের সামগ্রিক বিকাশে সহায়তা করে। কেমিক্যাল ডিএপির দাম কিন্তু তুলনামূলক বায়োডিএপির থেকে কম, তবে বেশি দিলে মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট করতে পারে এবং মাটিতে লবণত্ব বাড়ে। সেই সঙ্গে মাটির মধ্যে থাকা যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া ও জীবাণু সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। ডিএপির এনপিকে কম্পোজিশন যদি ধরেন তাহলে 18-46-0, অর্থাৎ 18% নাইট্রোজেন ও 46% ফসফরাস। এতে কিন্তু পটাশিয়াম থাকে না। এবার বলবো বায়োডিএপি নিয়ে। এটি জৈব উপাদান ও ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি জৈব সার। এতে ফসফো ব্যাকটেরিয়া থাকে যারা মাটির মধ্যে থাকা অদ্রবণীয় ফসফরাসকে গাছের সহজলভ্য করে, মাটির স্বাস্থ্য ভালো রাখে ও মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি বাড়ায়। জৈব উপাদান থাকার দরুন স্লো রিলিজ ফার্টিলাইজার, তাই দীর্ঘ মেয়াদে উপকার করে। মাটির গঠন ও জল ধরে রাখার যে ক্ষমতা সেটা মজবুত করে। বায়োডিএপি ও কেমিক্যাল ডিএপি চেনার একটা সহজ উপায় বলি। কেমিক্যাল ডিএপি দেখবেন বাতাসের সংস্পর্শে এলে গলতে শুরু করে, কিন্তু বায়োডিএপি এরকম কোনো সমস্যা আমি দেখিনি। এবার আসি যে এই ডিএপি গাছে কতটুকু দেবেন। মূলত গাছের বৃদ্ধি বিকাশের পর্যায়ে এটা উপযুক্ত সার। কেমিক্যাল ডিএপি দেওয়ার ক্ষেত্রে একটা সহজ সূত্র বলি। গাছ যত ইঞ্চি টবে থাকবে এই দানা ততগুলো দেবেন। মাটিটা প্রথমে আলগা করুন, তারপর একেবারে টবের ধার বরাবর এই দানাগুলো ছড়িয়ে দিন। ধরুন গাছ এরকম 8 ইঞ্চি টবে রয়েছে, সেক্ষেত্রে 8টা থেকে সর্বোচ্চ 10টি দানা যথেষ্ট, তার বেশি দেবেন না। বায়োডিএপি যেহেতু জৈব, সেজন্য সামান্য একটু বেশি কম হলে ক্ষতি হয় না। 8 ইঞ্চি টবের ক্ষেত্রে এরকম যে চামচগুলো দেখছেন এর হাফ চামচের একটু কম দিলেই কেমিক্যাল ডিএপির সমান কাজ করবে। মাটি আলগা করে টবের ধার বরাবর সার দেওয়ার পর জল দেবেন। কেমিক্যাল ও বায়োডিএপি গাছে দেওয়ার সময় জরুরি কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। প্রথমত, কেমিক্যাল ডিএপি মাসে একবার যথেষ্ট, সেক্ষেত্রে বায়োডিএপি 1.5 মাসে একবার দেবেন। দ্বিতীয়ত, খুব ঘন ঘন কোনো সারই কিন্তু গাছে দেবেন না, তাতে বৃদ্ধির বদলে ওভার ডোজের দরুন গাছ নষ্ট হতে পারে। তৃতীয়ত, মেঘলা ও কুয়াশা ওয়েদার, বৃষ্টি হচ্ছে এরকম পরিস্থিতিতে গাছে সার দেবেনই না। রোদ ঝলমলে ওয়েদার, হালকা ময়েশ্চার মাটি সার দেওয়ার জন্য উপযুক্ত। চতুর্থত, এই সার গাছে গ্রোথে হেল্প করে, তাই ফুল ফল আনতে এ সার না দেওয়াই ভালো। পঞ্চমত, ইনডোর প্ল্যান্ট, স্যাকুলেন্ট বা শাক জাতীয় গাছে এই ডিএপি না দেওয়াই ভালো। যে কোনো কেমিক্যাল সার গাছের পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর, একথা আমরা সবাই জানি, কিন্তু সস্তায় বেশি জিনিস আমরা সবাই ভালোবাসি। কেমিক্যাল যেমন সস্তা, টবের মাটির উপকারী যে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার পাশাপাশি পোকামাকড় নষ্ট করে। সবশেষে বলি, বায়ো ফার্টিলাইজার হয়তো সব জায়গায় পাওয়া যায় না, সেজন্য এখন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি পেতে পারেন। বায়ো ফার্টিলাইজারের দাম যেমন বেশি, কম পরিমাণে লাগে, আর এক্সপায়ারি ডেটের সেরকম ঝামেলা নেই। বায়ো হোক বা কেমিক্যাল, এই যে ডিএপি নিয়ে এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়।
এই সারের কাজ, ব্যবহারের নিয়ম নিয়েই কথা বলেছি মাত্র। আপনার বাগানের গাছ আপনি কি দিয়ে বাড়াবেন সেটা সম্পূর্ণ আপনার অধিকার, কিন্তু একথাও মাথায় রাখতে হবে, পরিবেশকে সুস্থ রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আমি শুধু বায়ো ও কেমিক্যালের ভালো মন্দ নিয়ে তুলে ধরেছি মাত্র। তো এই ছিল আজকের ভিডিও। ভালো মন্দ কমেন্ট বক্সে লিখুন, প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।